কই কাকে ডাকছো তুমি? আমাদের কাঁঠাল হয়েছে দেখো, অনেক এঁচড় হয়েছে। কিন্তু এঁচড়গুলো খাচ্ছিল আমাকে দেখে দিয়ে পাই। কই তোজো? আমি চান করতে যাচ্ছি। ও কি বলছে কি? পালিয়ে গেছে। কাঁঠালগুলো দেখেছো? খাচ্ছি না তো, এই একটা বড় বড় কেটে রাখি। কেটে রাখি, এটা কেটেলে কেটে নেবো, কেটে নেবো। এটা ওইটা কি দিয়ে কাটি? দাঁড়াও কিছু একটা নিয়ে আসি, তাহলে এই চোখটা কাটতে পারবো। কি আশায় বাঁধি খেলা ঘর। নিচে নামতে হবে, বুঝলে? ধরো দেখি বাবা, এটা ধরো, এটা ধরো। দেখো আমরা একটা কাঁঠাল, একটা এঁচড়, কাঁঠাল না তো একটা এঁচড়, এঁচড়টা কাটবো। এইখানটা, ওখানে হাত দিও না, এইখানে। হ্যাঁ দাদা আমি নামি এটা দিই। বড় হয়েছে বলো? হ্যাঁ কেন বলতো? আচ্ছা দাঁড়া দেখছি। কাঠের গুজি নাই আমার ব্যাগে, না। দাদা আমি দেখছি কে কত বড় লাগবে তোর। কোনটা পারবো বল? বড় তো এইখানে, এইখানে আর নেই। ওই নিচটাতে এই সানসেটটা দাঁড়াতে হবে। দাঁড়া তুই ওঠ না, ওইখানটা, ওখানটা ওঠ না, পাঁচিলটা ওঠ, পাঁচিলটা ওঠ না। হ্যাঁ এইখানটা আছে। যাই কই? কোনটা রে? ওইটা হবে, দিচ্ছি দাঁড়া। এটা হ্যাঁ 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 পেয়েছি। হ্যাঁ এই খাচ্ছি কোথায়? হ্যাঁ দাদা আজকে পারলাম। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি, হয়ে গেছে। দেখেছো মাছ চাচাচ্ছে, বলছে আজকে পারলি কেন? কালকে পারতি। সময় পেয়েছি পেরে দিলাম, নাহলে আবার কালকে এবার পারো 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 করবে নাকি গো? হ্যাঁ কালকে তো রান্নাই হবে না। কেন? নিমন্ত্রণ আছে, রাতে করবে, রাতে, রাতে তো হবে। এই দেখো পেরেছি, পেরেছি বাবা। আঠাটা ঝরে যাক, বুঝলে তো? হ্যাঁ বুঝলে, আঠাটা ঝরে যাক। হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি। সবাই রেগে গেছে, আরে ঘরের ঝামেলা তো মিটলো। এবার দেখো আমি যাচ্ছিলাম এই শপিং মলের পাশ দিয়ে, আর হঠাৎ দেখি এই জুডিও, এই শপিং মলটার সামনে বিরাট ভিড়। আমি বুঝতে পারিনি প্রথমে যে কি কারণে এত ভিড়। তখন দেখছি কিছু আদিবাসী সম্প্রদায়ের লোক এসে ওখানে লাঠি, তীর, ধনুক নিয়ে দাঁড়িয়ে ওখানে আন্দোলন করছে। এবার আন্দোলনটা কি দেখো, আমি ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, তার আগে আমি জেনে নিয়েছি বিষয়টা কি। বিষয়টা হচ্ছে ওখানকার সাধারণ মানুষ যা বললো, যেটা হচ্ছে একজন আদিবাসী ভদ্রমহিলা ওখানে শপিং করতে যায়,
তো শপিং করতে গিয়ে কি হয়, ওখানকার সিকিউরিটিদের সাথে কোনো কারণবশত হয়তো কিছু কথা কাটাকাটি হয়, যার ফলে ওই আদিবাসী সম্প্রদায়ের ওই ভদ্রমহিলাকে তারা অপমান করে। তো এই অপমানের বদলা নেওয়ার জন্য আদিবাসী সংগঠনের তরফ থেকে তারা এখানে এসে রীতিমতো আন্দোলন করে।